সংস্কৃতির সাথে জড়িত কোনো শিল্পীদের এরকম করে একটা পজিশনে প্লেস করে দেওয়াটা ঠিক না। এটা একটা কালচার হয়েছে যে পপুলার মুভ, ও সাকিব আল হাসানকে দাঁড় করাও, তাহলে তো তুমি, ইটস আ কমপ্লিটলি এগেইন একটা টোটালি মেসড আপ একটা সিস্টেমকে দাঁড় করে ফেললা যখন এই ইনস্টেন্সটা দাঁড়িয়ে গেল। মাশরাফি অন্য ছেলে, এটা সে তো তার জায়গায় কাজ করছে, সে কাজ করার জন্য করছে। আমি নিজেই জানি যে সে কী কী করছে। সে সে হ্যাঁ, এখন বলতে পারে যে এই টিকিট তোমার নেওয়ার দরকার কী ছিল এটসেট্রা, হতে পারে, বাট দ্য পয়েন্ট ইজ সে হয়তো তার এলাকার জন্য কাজ করতে চাইছিল। শিল্পীদের তাদের মর্যাদা যদি জায়গা মতো রাখতে হয়, তাহলে এই অপরচুনিস্টিক অ্যাক্টিভিটিটা বন্ধ করে দিতে হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোকে বা পলিটিক্যাল পরিবেশটা এটা হইতে হবে যে এই হুট করে লাভ দিয়ে এসে জাস্ট মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কিছু বিশেষ সুবিধা নিয়ে আমি ইম্পর্টেন্ট হয়ে গেলাম, এই জিনিসটা বন্ধ করে দেওয়া উচিত। আমরা যদি দেখি যে 2018 থেকে 2024 নির্বাচনে মানে গ্র্যাজুয়ালি শিল্পীদের মনোনয়ন কেনাটা প্রবণতা প্রচণ্ড বেড়েছিল। 2024 বাংলাদেশে রেকর্ড মনোনয়ন বিক্রি হয়েছে শিল্পীদের পক্ষ থেকে 3.5 কোটি টাকা। প্রচুর মানুষ মনোনয়ন কিনেছে। তো এই যে পলিটিক্স যারা করছে না তাদের পলিটিশিয়ান হওয়া, এই প্রবণতার সম্পর্কে আপনার বিশ্লেষণ এবং আগামী বাংলাদেশের এটা আপনার কোন জায়গায় সংস্কারটা চান আপনি বলেন? প্রথমত এটা একটা লোভ, দেশপ্রেম না নিশ্চয়। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে শিল্পী সমাজের মধ্যেও সবাই যে সঠিক চিন্তা সঠিক পথে চলে, সবাই যে তার যেটা করণীয়, আই এম নোবডি টু সে দ্যাট কার কী করণীয়, কিন্তু আমি বলি যে ওভারঅল যদি আমি চিন্তা করি একটা নীতির জায়গা থেকে আপনি কোথায় দাঁড়াবেন একটা মানুষ হিসাবে, সেটাকে যদি আমরা টেনে আনি, তাহলে আমি একটা শিল্পী হয়ে কেন মনোনয়নপত্র কী জন্য নিতে চাই, এবং যে কালচারটা বাই দ্যাট টাইম হয়ে এসেছিল একটা তামাশা বেসিক্যালি। হ্যাঁ, ইনি ওনার ফেভারে, উনি ওনার ফেভারে, সুতরাং একজন যাচ্ছেন, উনি ওনার হ্যাঁ। তো এটা হচ্ছে এসেনশিয়ালি আমি মনে করি লোভের থেকে, এবং এটা হওয়া উচিত না, এটা কোনোভাবে হওয়া উচিত না। এখানে দুপক্ষেই দোষ। দুপক্ষের দোষ হচ্ছে, একজন হচ্ছে যে তিনি যেহেতু রিজার্ভ সিটে এমপি হবেন বা এটসেট্রা এটসেট্রা, যেভাবেই হোক আমি একটা মেম্বার অফ পার্লামেন্টে গিয়ে বসলাম, সুতরাং আই এম সো অ্যান্ড সো, এই যে একটা অ্যাটেনশন বা ইম্পর্টেন্স পাওয়ার ইচ্ছা, এবং এই সাথে বাদ বাকি আমরা সবাই জানি, এবং এটা তো অনস্বীকার্য যে ধরনের করাপশন অ্যান্ড এটসেট্রা উঠে এসেছে, তাতে আর্থিকভাবে সেই লাভবান হওয়া এবং এটসেট্রা, এই সব কিছু মিলিয়ে এটার একটা জোয়ার বয়ে গেছে। হ্যাঁ, এবার ইলেকশনে তো আমি দাঁড়াই যে, বিকজ আমি মনে করি যে আমি বুঝি টিকিটটা ওনাকে একটু ইমপ্রেস করতে পারলে, আবার যদি কাছাকাছি যেতে পারি তাহলে আমি হয়ে গেল। এই যে এই চিন্তাটা আসে কোত্থেকে? এখন আসে অন্য সাইডটাতে আসে। when an absolute power is working absolutely, তখন এই জিনিসটা হয়। যে কথা আছে না, একটা অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, ইটস লাইক দ্যাট। সবাই মনে করছে দিস ইজ ইট, দিস ইজ দ্য টিকিট, দিস ইজ ইট। পার্টি ইন পাওয়ার গভর্নমেন্ট, তারা 15 বছরে আমার একটা ফ্রেন্ড খুব ভালো কথা বলছে, এটা স্ট্রাক মি ভেরি ইম্পর্টেন্টলি। ওই জায়গাটা এত ক্ষমতা যে এই যে পিরিয়ড বলা থাকে 5 বছর পর চেঞ্জ হবে, এই চেঞ্জ হওয়াটা খুব এসেনশিয়াল। আমার মনে হয় না কেউ 10 বছরের পর ঠিক থাকে। আমার মনে হয় এই জায়গাটাতে বসে 5 বছরেই ঠিক থাকাটা একটা অসম্ভব ব্যাপার। 10th ইয়ারে যখন যায়, বিকজ চারিপাশে আমি মনে করি প্রথমত হচ্ছে এত ডিট্যাচ ফ্রম রিয়েল লাইফ, এবং অন্যেরা যেভাবে তোষামদি এবং যেভাবে করে, 10th ইয়ারে গিয়ে ইউ আর অ্যাকচুয়ালি থিঙ্কিং
যে আমি যেটা মনে করছি ওটাই তো ঠিক, ওটাই তো ঠিক, এর বাইরে কি কিছু আছে? সুপারিটি চলে আসে। এক্স্যাক্টলি, নো ক্রিটিসিজম অ্যালাউড, নো নাথিং, কেউ কথা বলতে পারছে না, ভয়, ইটস একটা থ্রেট। এগুলো হচ্ছে যে বলছে সে হচ্ছে ও দেখছো সে আমাদেরকে পছন্দ করে না, হার্ম করে। ক্রিটিসিজম যায় নিতে পারবে না, তার ডেফিনেটলি বিভিন্ন ধরনের সমস্যা আরম্ভ হবে, ক্রিটিসিজম এটা। তো আসল কথায় ফিরে আসি, এখন কথা হচ্ছে যে এই কালচারটা অফ টেকিং অ্যান অপরচুনিটি টু বিকাম সামওয়ান, ইন আমার লাইফটাকে আপলিফট করার একমাত্র এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, এই ডেসপারেশনটা, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু বন্ধ হওয়া দরকার বললেই যথেষ্ট না, বন্ধ হওয়া দরকার বলার সাথে সাথে বুঝতে হবে যে সবাই সমান না। বন্ধ হওয়ার সাথে সাথে এই কথার সাথে যুক্ত অন্যান্য জিনিসগুলো আসবে, যে তাহলে আমাদের যে সরকার ব্যবস্থা এবং যা কিছু ফাংশনারিজ আছে তারা মানুষকে করাপ্ট করে, চিন্তা ভাবনাকে করাপ্ট করে, তাহলে যে জিনিসটা আসে সেই জিনিসটা আমরা চিরাচরিত সারা পৃথিবীর জন্য একটাই বলে আসছি, ইউ নিড গুড লিডারশিপ, যে সম্পূর্ণ সংস্করণটা, এই যে সংস্করণের কথা বলতেছে, ইট ডাজন্ট রিকোয়ার 10, 20, 30, 100 পিপল, ইট রিকোয়ার্স মাহাথির মোহাম্মদ 1%, নেলসন ম্যান্ডেলা 1%। সো আমাদের ওই জায়গাটাকে আসতে হবে যেখানে জিনিসটা এই সব করাপটিভ মেজারগুলো, এই সমস্ত ব্যবস্থাগুলোর থেকে দূরে রাখতে পারে। তাদেরকে বলা উচিত ছিল আপনি তো আর্টিস্ট, মিউজিশিয়ান, ওয়াই ব্যবস্থাকে কি শাটডাউন করার পক্ষে কিনা, মানে যেমন ছাত্র রাজনীতি নিয়ে সংস্কার কথা বলা হচ্ছিল, শিল্পীরা কোনোভাবে রাজনৈতিক সংগঠনের নাম করতে পারবে না, এরকম একটা করা উচিত শুড বি। মানে আমি বলতে চাচ্ছি যে সব কিছু, কারণ সংস্কৃতিও তো একটা সাবজেক্ট, অবশ্যই সমাজের বড় ভূমিকা রাখে। এখন কিভাবে বলি, ফর এক্সাম্পল সংস্কৃতি কর্মী বা ধরো যেই হোক, ধরো আজকে XYZ যার নামে আসে না কেন মিউজিকে, ধরো সে একটা কন্ট্রিবিউট কিছু করতে চায়, তাকে মিউজিকের পরে করতে হবে এটা, তার মানে তাকে ফার্স্ট, মানে প্রসেসটা হওয়া উচিত। তুমি যদি এক্স পার্টির মতাদর্শে তুমি যাও, তাহলে তোমাকে প্রথম এই ক্যারিয়ারটা শেষ করে সাকিবুল হাসানের মতো ক্রিকেট থামাও, তারপর করে ওই পলিটিক্যাল গ্রুপের সাথে জড়িত হয়ে কাজ করে র্যাঙ্কের থ্রুতে উঠে এসে তারপর তোমাকে দাঁড়াতে হবে। তৃণমূল রাজনীতিকে মানে বিব্রত বা মকারি করা হয় কিনা এটা, এক্স্যাক্টলি, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা কি এটা নতুন শুনি নাই যে যখনই ক্ষমতায় যাচ্ছে তৃণমূলকে সবাই ভুলে যাচ্ছে, তাদের ভেতর ক্ষোভ সঞ্চারিত হচ্ছে, যে গ্রাসরুটে কাজ করি আমরা, ওদিকে গিয়ে বসে জানা আছে না, এই ধরনের কথাবার্তা তো নিউজ পেপারে আসে, কথাবার্তা শুনছি। শিল্পীদের তাদের মর্যাদা যদি জায়গা মতো রাখতে হয়, তাহলে এই অপরচুনিস্টিক অ্যাক্টিভিটিটা বন্ধ করে দিতে হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোকে বা পলিটিক্যাল পরিবেশটা এটা হইতে হবে যে এই হুট করে লাভ দিয়ে এসে জাস্ট মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কিছু বিশেষ সুবিধা নিয়ে আমি ইম্পর্টেন্ট হয়ে গেলাম, এই জিনিসটা বন্ধ করে দেওয়া উচিত। আমি ভাই দেখেন, মাত্র 6 মাসও হয়নি সে, তার ভিতরে যদি আমরা অর্ডার দিয়ে বিনা শুল্কে গাড়ি আমদানির যে প্রসেসটা, ওরে বাপরে বাপ, তাহলে তার মানে সেটা প্রসেস হতেও আসলে 1-1.5 মাস লাগে, ফাইল প্রসেস। তার মানে আসার পরে যাদেরকে আমরা আদর্শ মানি, শিল্পী, সেটা ব্যারিস্টার সুমন হোক, সাকিব আল হাসান হোক, ফেরদৌস হোক, তারা যে এসেই যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই যে সুবিধার, এইটাতে আসলে সমাজ কি পায়, কি পেতে পারে? এটার থেকেই তো উদাহরণ ওইটা, কোনটা অপরচুনিস্টিক, এমপি হলে তো আমি এটা পাবো, তো হয়েই ওইটা। যদিও যদি পাস্ট রেজিমের ইনস্ট্যান্স টানতে হয়, আমি মনে করি মাশরাফির ক্ষেত্রে ঠিক হয়নি।
তার ঘর বাড়ি পড়ে দেওয়া, এই মব জাস্টিসটা হবে? মাশরাফি অন্য ছেলে, এটা সে তো তার জায়গায় কাজ করছে, সে কাজ করার জন্য করছে। আমি নিজেই জানি যে সে কী কী করছে। সে সে হ্যাঁ এখন বলতে পারে যে এই টিকিট তোমার নেওয়ার দরকার কী ছিল এটসেট্রা, হতে পারে, বাট দ্য পয়েন্ট ইজ সে হয়তো তার এলাকার জন্য কাজ করতে চাইছিল, সেটা করে দেখিয়েছে, সে দেখে মানে করছে, সে ওই এলাকায় ছিল, এলাকাতে পালাতেও চায়নি। হ্যাঁ, সে সরাসরি তো সংস্কৃতির ক্ষেত্রে পলিটিক্যাল এটা ওভারঅল আসতে হবে, পলিটিক্যাল কালচারে আসতে হবে, যে হুট করে কাউকে এসে আমি যে সে যেই হোক, পার্টিকুলারলি এই সংস্কৃতির সাথে জড়িত কোনো শিল্পীদের এরকম করে একটা পজিশনে প্লেস করে দেওয়াটা ঠিক না। এটা একটা কালচার হয়েছে যে পপুলার মুভ, ও সাকিব আল হাসানকে দাঁড় করাও তাহলে তো তুমি, ইটস আ কমপ্লিটলি এগেইন একটা টোটালি মেসড আপ একটা সিস্টেমকে দাঁড় করে ফেললা যখন এই ইনস্টেন্সটা দাঁড়িয়ে গেল। এখন এক্সাম্পল দেখো, যখনই এই ইনস্টেন্সটা দাঁড়ালো তখন কী হলো, সাকিব আল হাসান বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, সে কী করলো, সে এমপি হলো। তখন কী হলো, যত জুনিয়র ছেলেপেলেগুলো টিমে ঢুকলো, এই যে টিমটা পারফর্ম করছে কিসের জন্য, এই সমস্ত। সাকিব ভাই তাহলে কেমন করে হলো, সাকিব ভাই তখন হচ্ছে বস, লেটস টেক দ্য হিউম্যান পার্ট অফ ইট। হ্যাঁ বাবারে সাকিব, মানে আই ক্যান ক্লিয়ারলি সি ব্যাপারটা কি, যে ভাই উনার যে বুদ্ধি রে বাবা, এরকম ছাড়া আর কোনো কথা ছিল না, ফর শিওর।